গোপাল বন্ধুরা, আজকে আমার বাবুই সোনা শুক্তো খাবেন। তো চলো আমি শুক্তোটা কিভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে আমার ভিডিও কখনোই তোমরা মিস না করো। তো ভিডিওটা শুরু করি। আমি এখানে রাঙা আলু, নর্মাল আলু, পেঁপে, গাজর সব একসাথে ভেজে নিচ্ছি সর্ষের তেলে। যেগুলো ভাজা হয়ে গেলে তেলের ভেতরে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, গ্রেট করা আদা, টমেটো দিয়ে ভালো করে কষে নেওয়ার পরে এর ভেতরে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা, বেগুন, আলু, পেঁপে, গাজর, তোমরা চাইলে মূলও দিতে পারো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সর্ষের পেস্টটা ঢেলে দিলাম, আর নাড়াচাড়া করে গরম ফুটন্ত জল ঢেলে দিলাম। বকবক করে ফুটতে শুরু করলে এর ভিতরে চিনি, দুধ, উচ্ছে আর বড়িটা দিয়ে দিতে হবে। এতে বেশি হলুদ দেওয়া যাবে না, আর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। লাস্টে রাঁধুনি ও ঘি দিয়ে সার্ভ করতে হবে। এখন বাবুই সোনার জন্য কুমড়োর ফুলের বড়া বানানো হচ্ছে। তো রান্না কমপ্লিট। এখন আমি বাবুই সোনার জন্য থালাটা প্রস্তুত করে নিচ্ছি। প্রথমে অন্ন দিয়ে দিলাম, তার পাশে একটা লেবু ও কুমড়োর ফুলের বড়া দিলাম, কুমড়ো শাক, মটরের টমেটো দেয়া ডাল, বানানো শুক্তো আর কাজু বাদাম দেয়া চাটনি। এখন বাবুই সোনাকে নিবেদন করতে নিয়ে যাচ্ছি। তো বাবুই সোনা বসে পড়েছে। এখন বাবুই সোনার আরতিটা করে নিচ্ছি। প্রথমে ধূপ দিয়ে আরতি করছি, প্রদীপ দিয়ে আরতিটা করে নিচ্ছি, চামর দিয়ে আরতিটা করে নিচ্ছি, ময়ূরের পাখার বাতাস করছি। তো এখন আমি আমার বাবুই সোনাকে নিজের হাতে ভোগ গ্রহণ করাবো। তো দেখো আমি বাবুই সোনাকে কিভাবে খাইয়ে দিচ্ছি। প্রথমে হাতটা ধুয়ে নিয়ে আমি শুক্তো দিয়ে বাবুই সোনাকে ভোগ খাইয়ে দিচ্ছি। এখন ডাল, কুমড়োর শাক দিয়ে আমি বাবুই সোনাকে ভোগ খাওয়াচ্ছি। এখন চাটনি দিয়ে ভাত মেখে বাবুই সোনাকে খাইয়ে দিচ্ছি। এখন বাবুই সোনাকে আমি দই দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। বাবুই সোনার খাওয়ানোর পরে এটি প্রসাদ হয়ে গেছে। এরপর এটা আমি সবাইকে বিলিয়ে দেব।